গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব কেবলাকে হুজুর নুরানি ইমানি আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা হুজুরকে একটা চেয়ার দিন, একটা চেয়ার দেন। না না, একটা চেয়ার দেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত 2:10 বাজে। আপনারা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে বসে আছেন, ঠিক কিনা? এই যে বসে আছেন, কষ্ট হলেও একটা চেয়ার দিন, কষ্ট হলেও এই যে বসে আছেন, গুনাহ মাফ হচ্ছে কিনা? অনবরত গুনাহ মাফ হচ্ছে, আর সওয়াব হচ্ছে। কি হচ্ছে? সওয়াব হচ্ছে। এই জন্য আমরা খুশি না বেজার? ডেইলি তো আর বসে থাকবেন না, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকাল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি ও অর্ধশত ছাত্রদের সবক প্রদান উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিল, ঠিক কিনা? এই ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, এখানে আমরা ছাত্র দেওয়ার দরকার আছে কিনা? আমাদের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে কিনা? এখানে কোরআন তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, মনে রাখবেন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি হয়, ঠিক কিনা? তো নবীজি বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করবে এবং হালাল হারাম মেনে চলবে, কোরআনের হেফাজত করবে, হালাল হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক এই আমলের কারণে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তাকে জান্নাতে ঢুকিয়েই শেষ নয়, ওয়াশাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আর তাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করবে, সে তার 10 জন ফ্যামিলি মেম্বারদের 10 জন জাহান্নামীকে, ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছিল, এমন 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাতে পারবে। সেজন্য হাফেজে কোরআনের দাম আছে কিনা? হাফেজে কোরআনের দাম আছে, ঠিক কিনা? আর এই মাদ্রাসাটা নাম হলো আল হুসাইনিয়া। পাক পাঞ্জাতনের একজন সদস্যের নাম কি? হুসাইন আলাইহিস সালাম, মাওলা হুসাইন, ঠিক কিনা? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তো পাক পাঞ্জাতনের অনেক সম্মান আছে। এই মাদ্রাসাটা দেওয়া হয়েছে কার নামে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাক পাঞ্জাতনের যিনি একজন সদস্য। কোরআন তেলাওয়াত এবং পাক পাঞ্জাতনের মধ্যে সম্পর্ক আছে কিনা? যেমন আমাদের দয়াল নবীজি তিরমিজি শরীফের হাদিস নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরা হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা, অর্থাৎ পাক পাঞ্জাতন আলাইহিস সালামদের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মান নামে হাফিজিয়া মাদ্রাসায় বাবার নামে দেয়, এইজনের নামে দেয়, সেইজনের নামে দেয়, দরবারের নামে দেয়, কিন্তু এটা কার নামে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। তো কোরআন এবং পাক পাঞ্জাতনের মধ্যে সম্পর্ক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আরেকটা মহিলা মাদ্রাসা আছে, সেটা কার নামে?
মা ফাতেমার নামে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনিও তো পাক পাঞ্জাতনের একজন সদস্য। তাহলে মাদ্রাসা আল্লাহ কি বলেছেন, সরি নূর নবীজি কি বলেছেন, দুইটা জিনিস আঁকড়ে ধরে, একটা কোরআন আর একটা পাক পাঞ্জাতন। তো এই দুইটা মাদ্রাসার মধ্যে কোরআনের টাচও আছে, পাক পাঞ্জাতনের টাচও আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমাদের দয়াল নবীজি কি বলেছেন, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে, আদিবু আওলাদাকুম আলা খিসালি সালাতিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা খিসালি সালাতিন, তিনটা জিনিস শিক্ষা দিবা তোমরা তোমাদের সন্তানদেরকে। একটা হচ্ছে আলা হুব্বি নাবিয়িকুম, একটা কি নূর নবীজির ভালোবাসা। এক নাম্বার কি দয়াল নবীজির ভালোবাসা। এটা সুন্নি মাদ্রাসায় পাবেন। কোন মাদ্রাসায় পাবেন? এই হোসাইনিয়া মাদ্রাসায় পাবেন, মা ফাতেমার নামের মাদ্রাসায়ও পাবেন। ওহাবির মাদ্রাসায় কিন্তু নবীজির ভালোবাসা পাবেন না। ওহাবির মাদ্রাসায় যদি দেন, শুধু নবীজির দুশ্মনী শিখাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু নবীজির দুশ্মনী শিখাবে নবীজি আমাদের মতো মানুষ, শিখাবে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, শিখাবে নবীজি নূর না, নবীজি মাটি, শিখাবে নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, শিখাবে যে মিলাদ ক্যাম্প করা যাবে না। অর্থাৎ নূর নবীজির শানে যত বেয়াদবি আছে সব শিখাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এই নূর নবীজির শানে যদি বেয়াদবি শিখায়, আপনার হাফেজে কোরআন হয়েও কোনো লাভ হবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যত বড় হাফেজ হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় হাফেজ সাহেব হোক, যত বড় আলেম হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যদি নূর নবীজির সাথে বেয়াদবি করে, যদি নবীজির মহব্বত তার ভিতরে না থাকে, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সে জাহান্নামে যাবে। সব আমল নিয়ে, আমলের গাট্টি নিয়ে, সব গাট্টি নিয়ে সে কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। সেজন্য আগে কি ঈমান, আগে কি ঈমান, নূর নবীজির মুহাব্বত, যেটা পাবেন আপনি সুন্নি মাদ্রাসায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার যত মাদ্রাসায় আছে সব মাদ্রাসায় ছাত্র দিবেন, বাতিলদের মাদ্রাসায় ছাত্র দিবেন না। ঈমানই নষ্ট করে দিবে। আর আমল দিয়ে আপনি কি করবেন? ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, ঠিক কিনা? আর ঈমান থাকলে আমলের দাম আছে। যার ঈমান আছে সে যত বেশি আমল করবে তার প্রমোশন আল্লাহ পাক তত বাড়িয়ে দিবে, ঠিক কিনা? তো ভাইয়ের আমার, নূর নবীজি কি বলেছেন? সন্তানদেরকে কি শিক্ষা দাও? এক নম্বরে নূর নবীজির ভালোবাসা, দুই নম্বরে শিক্ষা দাও ওয়া হুব্বি আহলি বাইতিহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুব্বি আহলি বাইতি। দুই নম্বরে শিক্ষা দাও নূর নবীজির আহলে বাইত অর্থাৎ পাক পাঞ্জাতন আলাইহিস সালামের ভালোবাসা। ওয়া আলা কিরাআতিল কুরআন, ওয়া আলা কিরাআতিল কুরআন। তিন নম্বরে শিক্ষা দাও কোরআন শিক্ষা। তো সুন্নি মাদ্রাসা, এই যে আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, আরেকটা আছে মা ফাতেমা মহিলা মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসায় আপনি কি পাবেন? কোরআনও পাবেন, দয়াল নবীজির ভালোবাসাও পাবেন, কোরআনের শিক্ষা পাবেন, নবীজির ভালোবাসাও পাবেন, পাক পাঞ্জাতন আলাইহিস সালামের ভালোবাসাও পাবেন, ঠিক কিনা? আর হুজুর একটু আগে বললেন মহিলাদের নিয়ে আলোচনা সমালোচনা করে জ্ঞান অর্জন করা শুধু পুরুষদের জন্য ফরজ, ঠিক কিনা? মহিলাদের জ্ঞান অর্জন করার দরকার নাই নাকি? হাদিস শরীফে নূর নবীজি কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন, ফারিদাতুন কি বলেছেন নূর নবীজি? ফরজ আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। নূর নবীজি বলেছেন পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। সেজন্য মহিলাদেরও পর্দার মধ্যে থেকে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? তো ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটে। এই মাদ্রাসায় আমাদেরকে ছাত্র দিতে হবে, ঠিক কিনা? এরপর আপনারা সাধ্যমতো দান সদকা করার চেষ্টা করবেন। সাধ্যমতো কি করার চেষ্টা করবেন? দান সদকা করবেন। দান সদকা যদি আপনি করেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামরা। নূর নবীজি বলেছেন নুরানি জবান মোবারক দিয়ে, তোমার যদি বেশি কিছু দান করার ক্ষমতা নাও থাকে, তুমি যদি গরিব হও, অন্তত একটা খেজুর দান করে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। মানে যারা গরিবদেরকে নবীজি কি বলেছেন? যে না, দান করার জন্য। গরিব হলেও তুমি কি করো? অন্তত একটা খেজুর হলেও দান করো।
সেই জায়গায় যারা আমরা ধনী আছি তাদের দান করার গুরুত্ব বেশি নাকি কম? আরও জোরে বলেন, যারা ধনী আছে তাদের দান করার গুরুত্ব বেশি নাকি কম? অনেক বেশি গুরুত্ব, ঠিক কিনা? দানে কখনো সম্পদ কমে না। সেজন্য আপনারা মাদ্রাসায় দান করার চেষ্টা করবেন। দান যত করবেন সম্পদ তত বেড়ে যাবে, ঠিক কিনা? সম্পদ তত, ইন্না সাদাকাতা ইউগসিলুদ দুনুবা কামা ইউগসিলুল মাউদ দারুন, নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, পানি যেভাবে ময়লাকে পরিষ্কার করে দেয়, আমরা অপবিত্র হলে কি দিয়ে পবিত্র হই? পানি দিয়ে গোসল করি। কাপড়ে ময়লা লাগলে কি দিয়ে ধুই? পানি দিয়ে। পানি দিয়ে আমরা যখন ওয়াশ করি, কাপড়ের ময়লা, শরীরের ময়লা ক্লিন হয়ে যায়, ঠিক কিনা? তো নবীজি বলেছেন, পানি যেভাবে ময়লাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, দান সেভাবে মানুষের জীবনের গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আপনি যত দান করবেন আপনার তত গুনাহ আল্লাহ পাক দানের উসিলাতে মাফ করে দিবে। সেজন্য আমরা দান করতে চাই কিনা? দান করতে চাই। আল্লাহ যাতে আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে, আমরা যাতে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই মন মানসিকতা দান করেন। আমরা যাতে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে পারি, মাদ্রাসায় দিতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই মন মানসিকতা দান করেন। আমরা যাতে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই মন মানসিকতা দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।